প্রাইভেট তো গতিতে গেছে, অটো গতিতে গেছে, প্রাইভেট হালকা চাপ দিছে, গাড়ি বন্ধ করতে পারে নাই, লাগিয়ে গেছে। মিরপুর 10 নম্বর গোলচক্করটা আমাকে পার হওয়ার নিয়ম নাই, ওটা যদি আমি গায়ের জোরে পার হতে চাই তখন আমাকে ধরবো। আমাকে প্রাইভেট পালাতে পারবো নাকি? এখন তো আমাকে সৌরভ বিদ্যুৎ হয়নি, এখন আমার কারেন্ট দিতেছে দৈনিক দেই 130 টাকা। কি মজা যাই, নিজে গাড়ি নিজে সেফ চলা ভালো। অনেকে আছে গাড়ি ওভারটেক করার জন্য চালু মারার জন্য অনেকে গতিতে যায়। দোস্ত ওটা ধরতে গেলে আমাকে ধরার লাগে, কারণ আমরা তো উল্টো পথে না যাই, তুই গতি নিয়ন্ত্রণে চালাই তাহলে তো আমাকে অ্যাক্সিডেন্টটা হইব না। হ্যাঁ, আমাকে প্রাইভেট পালাতে পারবো নাকি? ওটাও হয়, কারণ সবাই তো এক না, সবাই তো একভাবে গাড়ি চালায় না। নাই, অনেকে গতিতেও গাড়ি চালায়, অনেকে আবার নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায়। গাড়ি নিয়ন্ত্রণে চালা উচিত। গাড়ি গতি বেশি মানে আমি যতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো গাড়িটা, ওই হিসেবে আমি চালামু। তো সব ড্রাইভার এক না, অনেকে গতিতে চালায়, হয়তো মানুষে দেখে চালান, মানুষের গাড়ি লাগে, লাগার কারণে তো ওরা তো উত্তেজিত হইবই। অনেক সময় আছে মনে করো প্রাইভেট তো গতিতে গেছে, অটো গতিতে গেছে, প্রাইভেট হালকা চাপ দিছে, গাড়ি বন্ধ করতে পারে নাই, লাগিয়ে গেছে। এই হিসেবে তখন ওই দুইজনের উপরে তক্কাতক্কি লাগিয়ে যায়, তর্ক বিতর্ক লেগে যায়। আমাদের ভুল, আমরা তো নিয়ন্ত্রণে গাড়ি চালাই, তাহলে আমাকে অ্যাক্সিডেন্ট হইব না। এখন তো আমাকে উল্টা পথে যদি আমরা যাই, যদি একবার আইন ভঙ্গ করি, তখন তো আমাকে দইটা ডাম্পিং এ দিব। আমার দুই গাড়ি এখন তো আমাকে যদি সোজা পথে যায়, আমাকে রাইট পথে যায়, তখন তো আমাকে পুলিশ ধরে না। আমরা উল্টা গেলে আমাকে ধরবো। যেমন আমাকে মিরপুর 10 নম্বর গোলচক্করটা আমাকে পার হওয়ার নিয়ম নাই, ওটা যদি আমি গায়ের জোরে পার হতে চাই তখন আমাকে ধরবো, তখন তো আমাকে ধরবো। আমরা তো উল্টা পথে না যায় তাহলে তো আমাকে পুলিশ ধরবো না, আর আমাকে গাড়ি ডাম্পিং এ যাবো না। সে বেড়ে গেছে, সবাই এটা বিজনেস মনে করছে। এসব বাড়ে যাওয়ার কারণে সবাই এটা ভালো মনে করে। আগে গার্মেন্টস চাকরি করতো, এরা গার্মেন্টস চাকরি বদলে এটা ভালো মনে করে, নিঃস্বাধীন মনে করে, ইলেকশন চালাইতে পারে, এই জন্য হয়তো এটা বাইরে গেছে অটোটা। অনেক সময় আয় বেশি, এর কারণে গাড়ি চালায়।